নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা মেয়ের জন্য স্কুলের টিফিনটা বানাচ্ছি। টিফিন বানানো হয়ে গেছে। ও মিষ্টি সুজির থেকে একটু নোনতা সুজিটাই বেশি পছন্দ করে, তাই অল্প একটু আলু কেটে এই সুজিটা বানিয়ে দিলাম। সুজিটা দিলে কি হয়, সুজি খেলে পেটটাও ভরা থাকে আর অসুবিধা হয় না অনেকটা টাইম। তার সাথে একটু কলাও দিয়ে দিলাম, খেয়ে নিতে বললাম। রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি, ওর কখন গাড়ি আসবে সেই অপেক্ষায়। এদিকে দেখো গাছগুলোতে বেশ অনেক কুড়ি এসেছে, কালকে অনেক জবা ফুল ফুটবে। এদিকে এই টগর গাছেও বেশ কুড়ি এসেছে, এটাতেও কাল অনেক ফুল ফুটবে। এরকমভাবে গাছের মধ্যে কুড়ি আসা দেখলে বেশ মনে হয় যে না, কালকের ঠাকুরের চরণে অনেকগুলো ফুল দেওয়া যাবে। আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে যেহেতু অল্প অল্প, তাই গাছগুলোও যেন একটু জল পেয়ে যেন ওদের মধ্যেও একটা সবুজতাটা বেশ ভালো বোঝা যাচ্ছে, বেশ ওদেরকে খুব শান্ত লাগছে। গোলাপি জবাটাও দেখো ফুটবে কালকে, পরের দিন অনেকগুলো ফুল ফুটবে দেখে রাখলাম। তাই গাড়ি এসে গেছে, মেয়ে রওনা দিয়ে দিয়েছে, ওই যে মেয়ের গাড়ি চলে যাচ্ছে। এদিকে আমি ঘরে এসে বসিয়ে দিয়েছি একটা ব্রেকফাস্টের জন্য রুটির সাথে বানানো নিরামিষ তরকারি। অভিকেও দিয়ে দেবো, ও খেয়ে তাহলে অফিসে চলে যাবে। লাঞ্চের ভাত দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেব। তাই তরকারিটা বানিয়ে নিচ্ছি, পটল আলু দিয়ে একটা পাতলা তরকারি। আর এদিকে অভিকে দেওয়া হয়ে গেলে অভিও খেয়ে রওনা দিয়ে দিয়েছে, আর লাঞ্চও দিয়ে দিয়েছি। আমি একটু চা নিয়ে বসেছি। সকালবেলা তাড়াহুড়োতে না চাটা খুব একটা ভালোভাবে খাওয়া যায় না, তাই জন্য এখন চাটা নিয়ে বসেছি। আকাশটা এখন বেশ পরিষ্কার আছে, তাই কয়েকটা জামা কাপড় এখন একটু ভিজে ভিজে আছে, ওগুলো মেলে দেব। এদিকে মা আবার একটু বেরোলো, তাই মাও রিকশায় উঠলো, মাকে একটু টাটা করে দিলাম। সব কাজ হয়ে গেছে, হাতে খুব একটা কাজ নেই বলে ফাঁকা সময়ে এই কাজটা সেরে ফেলছি। ফ্রিজটা বহুদিন হলো ভালো করে পরিষ্কার করা হয় না, তাই সবজি যেহেতু আজকে সন্ধেবেলা আনতে যাব, তাই সবজি বাস্কেটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সবজি রাখার যে ব্যাগগুলো রয়েছে ওগুলোও দেখলাম একটু কয়েকটা ময়লা ময়লা হয়েছে, ওগুলোকেও ধুয়ে নিচ্ছি। ফ্রিজটা ভালোভাবে মুছে নিচ্ছি। তাই হাতে কাজ না থাকলে এই কাজগুলো না ভালো টুকটাক করা হয়ে যায়। আমি যেহেতু অনেক জিনিস ফ্রিজের মধ্যে রাখি, তাই প্রত্যেকটা ছোট ছোট কৌটে কাজু, কিশমিশ, চালমগজ, আরও এই বাদাম, কর্নফ্লাওয়ার, এই বড়ি, তারপরে কাসুরি মেথি, এই সমস্তগুলোকে আমি ফ্রিজেই রাখি। মেয়ের চকলেট, বাটার, চিজ, তাই এগুলোকে ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আমি একটা জিনিস দেখেছি জানো, ফ্রিজে থাকলে জিনিস কিন্তু নষ্ট হয় খুব কম। তাই চেষ্টা করি যে যতটা পারা যায় ফ্রিজে যতটা ধরে ফ্রিজের মধ্যে জিনিসগুলো রেখে দেওয়া। তারপর বিভিন্ন রকমের সস তো রাখাই হয় ফ্রিজে, তাই ওগুলোকে সব একটু ভালো করে গুছিয়ে রাখছি। ফ্রিজের সমস্ত ডালাগুলোকেই মুছে নিলাম। এই কাজগুলো করার জন্য অনেকটা সময় লাগে হাতে বলে আজকে সময় পেয়েছি বলে কাজটা সেরে নিচ্ছি। তো ফ্রিজটা আমার মোটামুটি মুছে সব গোছানো হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস এরকম কোটোয় কোটোয় রাখলে বেশ অর্গানাইজ লাগে, ওই জন্য আমি এইভাবেই রাখি। টেবিলটাও একটু ভালোভাবে মুছে নিলাম। ভিতরের দিকেরগুলো সবসময় মোছা পড়ে না বলে সব কিছু নামিয়ে ভালো করে টেবিলটা মুছে আরেকবার একটু অন্যরকমভাবে অর্গানাইজ করে দিলাম। একঘেয়ে কোনো জিনিস থাকলে না দেখতে ভালো লাগে না, তাই মনে হয় যে কয়েকদিন অন্তর একটু অন্যরকম করে গোছাই। এখন একটু গরম গরম পোস্তর বড়া করছি। আজকে আবার শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার, তাই এই সোমবারটা পালন করি বলে আজকে আমরা নিরামিষ খাই। তাই গরম গরম একটু পোস্তর বড়া করলে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আর আমার বাপের বাড়ি যেহেতু বর্ধমান জেলায়, তাই পোস্তটা আমরা সবাই খুব ভালোই খাই। আমার সাথে সাথে এখন আমাদের বাড়ি শ্বশুর বাড়িরও সবাই ভালো খায়। লাঞ্চ করা হয়ে গেছে, একটু রায়তা বানিয়েছি, বেশি কিছু দিইনি, একটু শসা, একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু রায়তা বানিয়ে এখন একটু বসে বসে খাচ্ছি আর টিভি দেখছি। অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলিনি। এখন সন্ধেবেলা, এখন যাব একটু মার্কেটের দিকে। কয়েকটা জিনিস টুকটাক শেষ হয়ে গেছে, সেগুলো আনতে যাব। তাই মেয়েকে কতগুলো ম্যাথস দিয়ে বললাম তুমি এগুলো করতে থাকো, আমি তাড়াতাড়ি যাব আর আসবো। মাঝে মাঝে একটু না গেলেও তো হয় না জিনিস শেষ হয়ে গেলে, কারণ ওর পাপার আসতে অনেক রাত হয়, তখন ও এত জার্নি করে এলে ওকে আর বলতে ইচ্ছা করে না। তাই এখন বেরোচ্ছি, চলে এসেছি মার্কেটে। জিনিসগুলো নিয়ে নেব ভালোভাবে গুছিয়ে। আসলে মেয়েদের একটা স্বভাব আছে জানো তো, যে জিনিসটা নিতে আসবো সেটা নেওয়ার বাইরেও দেখা হয় খালি কী অফার আছে, কোথায় কি পাওয়া যায়, সেই একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি।
হাতে যতই তাড়া থাকুক মেয়েকে পড়ানোর, কিন্তু এখানে এলে একবার না ঘুরে সমস্ত কিছু না দেখে বাড়ি যেতে ইচ্ছা করে না। তাই ফ্রেশ ক্রিমটা দেখলাম একটু অফে আছে, ওটা নিয়ে নিলাম। একটা দুধের টেট্রা প্যাক নিয়ে নিলাম। এই সব টুকটাক জিনিসগুলো দেখো, এগুলো তো রোজই লাগে, তো সব নেওয়া হয়ে গেছে। মেয়ে বলল কালকে টিফিনটা একটু আউটসাইড থেকে কিছু কিনে আনতে, তাই আমি একটু আউটসোর্স কি কিনবো, তাই ভাবলাম একটু মিও আমরে যাই, ওর জন্য একটা প্যাটিস নিয়ে নিই। তাই একটা চিকেন প্যাটিস ওর জন্য নিয়ে নিলাম। এবার চলে এসেছি সবজি মার্কেটে। সবজি মার্কেটে এসে সবজিও ছিল না ফ্রিজে, বললাম না ফ্রিজের ডালাটা ফাঁকা ছিল, তাই সবজিগুলো নিয়ে নিয়েছি। চলে এসেছি বাড়িতে, জিনিসগুলোকে এবার এক এক করে গুছিয়ে রাখবো। যে যে জিনিসগুলো শেষ হয়ে গেছে সেই জিনিসগুলোকে নিয়ে এলাম, আর তার সাথে যেটা অফার দেখলাম একটু দু একটা পছন্দসই জিনিসও নিয়ে এলাম। মার্কেটে গেলে এটা তো একটু হবেই বলো, শুধু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসবো তা কি আর হয় সব সময়। বাড়িতে এসে দেখলাম বন্ধু এসেছে। বন্ধু বলতে আমার মেয়ের স্কুলের বন্ধু, তার মা। এখন তো ফ্রেন্ড বলতে আমাদের এগুলোই, ছোটোবেলার ফ্রেন্ডদের সঙ্গে তো আর এখন দেখা হয় না, এখন এরাই খুব ভালো ফ্রেন্ড হয়ে উঠেছে। তাই ওর সাথে একটু গল্প করছি বসে বসে। ওরও তাড়া, ও গিয়ে পড়াবে, তাই জন্য ও বেশিক্ষণ বসলো না। তো এখন গল্প টল্প করে উঠলাম, উঠে মেয়েকে আবার একটু পড়াতে বসাবো। আবার রাত্রে ডিনারটাও এখনও হয়নি, সেটাও বানাবো। তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো।